আমরা নানা দেশের প্রত্যেকটা ধর্মের লোক ধর্মপ্রিয়। আমরা আমাদের দেশের কোনো লোক ধর্মান্ধ না, কোনো লোক ধর্মবন্ধ না। সুতরাং সাম্প্রদায়িক শক্তি এবং সেই 5ই জুলাইয়ের পরে যারা পরাজিত অথবা 7ই নভেম্বরে পরাজিত শক্তি আওয়ামী লীগ রাজনীতি এবং নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নানা অজুহাত তুলবে। সেই দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ধর্ম যার যার চাকরা, কিন্তু রাষ্ট্রটা দেশটা সকলের, এই সকলের বিবেচনা নাই। যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একাকার হয়েছিলাম, 71-এ একত্রিত হয়েছিলাম, আজও আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একত্রিত হতে হবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। এই স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আকাঙ্ক্ষা যদি জনগণ পূরণ করতে পারি, তাহলেই আপসহীন দেশনীতিক গণতন্ত্রের মা খালেদা জিয়ার প্রতি জন্মদিন পালন করাটা সার্থক এবং সেটি হবে আমাদের জন্য আনন্দদায়ক। তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে পথ চলছে, আমরা আপনাদের গণতন্ত্র পুনরুদ্ধার করে আমরা ক্ষান্ত হব না, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে যাব। আমি খালেদা জিয়ার সম্পর্কে একটি শব্দে মনে করি, অনেক কথা অনেক বর্ণনা দিয়ে তাকে মূল্যায়ন করা সময়ের ব্যাপার। শুধু আমার কাছে মনে হয় জন্মে তোমার ধন্য হল বাংলাদেশের মাটি, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া সোনার চোখ। আমার মনে হয় এটি তার জন্য আমার পক্ষ থেকে যথার্থ মূল্যায়ন বলে আমি মনে করি। আপনারা সবাই ভালো থাকবেন। ঢাকা মহানগরীর সকলের সহযোগিতায় মির্জা আব্বাসও চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি মির্জা আব্বাস একটা ব্র্যান্ড নেম ছাড়া বাংলাদেশে আমাদের নানাভাবে যাই বলতো যে আমরা খালেদা জিয়া, কেউ ভালো বলতো, কেউ চামচা বলতো, যাই বলুক তাতে কোনো আসে যায় না, কারণ খালেদা জিয়ার চামচা হওয়া একটা সৌভাগ্যের বিষয়। আমরা এই দুটি মানুষ একসঙ্গে ছিলাম, আছি। আপনাদের এই অঞ্চলে আমি অনেকদিন বসবাস করছি, সেই অঞ্চলের মানুষের ব্যথা বুঝি এবং দীর্ঘ 46 বছর যাবৎ মির্জা আব্বাস এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন নানাভাবে সহযোগিতা করার নেতা কর্মী